খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে। ওই ঘরটা হবে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশপূর্ণ দেখে আসতেন, বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই, এক একজনের এক এক কথা, উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন, নিস্তব্ধ, একেবারে শান্ত, নির্মল করে দিতেন হযরতে খাদিজা স্বামীর জন্য। আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না? যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে, অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখে না? বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টাপাল্টা কথা। আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা, স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখবে। খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আমি মীর কাশেম আলীর কথা কেন বললাম? কারণ আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা। এই জন্য বললাম, আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি, তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে। শব্দটা কি বললাম? অনির্বচন সুখ। যারা বাংলা পড়ে, শব্দটা এত ভয়ঙ্কর শব্দ। বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, সিল যখন সৌ মারবে এই ভয়ে মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয়, এরপরে ডাউন করে ফেলে। কি ডাউন করে এভাবে, এরপরে ফল করে দেয়। কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোর ডানাকে এভাবে ডাউন কর, এরপরে ফল করে দে। পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন। পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন লেগে যায়, একটার সাথে আর একটা পর লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, এত কোমল হয়, এত সুন্দর লাগে ওই নিচের জায়গাটা। বাচ্চারা নিচে বসে বসে একটা কিচির মিচির আওয়াজ করে। বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে, ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি।